हाँ आ गई, आ गई आ गई। हाँ जा रही है, जा रही है अब। हाँ देखिए आवाज आ रही है, फोटो। ইন্ডিয়া নাকি এনডিএ, শেষ পর্যন্ত কারা যাচ্ছেন এই সরকার গঠন করতে, সেই ফলাফল ইতিমধ্যে সবাই জেনে গেছে। কিন্তু ফলাফলের আগের যে নাটকটি, সেই নাটকটি বলার চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি, কারণ এক টাকার খবর একটু বাড়তি কিছুই দেওয়ার চেষ্টা করে। আমরা যেখানে আছি, আগেই বলছি যে বিরোধী দলীয় নেতা, রাজ্যসভার বিরোধী দলীয় নেতা খার্গের বাড়ি এই লনে। এর আগে উনি 2022 থেকে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন এবং এতদিন ধরে তার বাড়ির এই আঙিনা এত সরগরম, এত ইম্পর্টেন্ট, এত কিছু হয়েছে কিনা আসলে আমরা গণমাধ্যম কর্মীরা অতটা মনে করতে পারছি না, বিশেষ করে এখানে যারা আছে। আমি বলছিলাম যে হেরেও কিভাবে জিতে যায়, সেই জেতা পার্টির মতোই একটা আবহ, এই টান টান উত্তেজনাটা বিরাজ করছে। ঠিক সিদ্ধান্তটি নেয়ার আগে তারা সরকার গঠন করতে যাচ্ছে বা যাচ্ছে না, আগের গল্পটির সব ছবি আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। দুপুর থেকেই এখানে ভিড়, খার্গের বাড়ির সামনের গেটে, এবং সংবাদকর্মীরা এসে ভিড় করেছেন, এই লনের মধ্যে ঢুকেছেন। প্রায় 1 ঘন্টা ধরে মিটিং হবে। একে একে সব নেতারা যারা জিতেছেন, এই ইন্ডিয়া জোটের নেতারা, বিভিন্ন প্রদেশ থেকে, তারা বিভিন্ন রাজ্য থেকে তারা এসেছেন এবং এখানে ঢোকার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে একটু হাত নাড়ছেন, একটু কুশল বিনিময় করছেন। কিন্তু শেষটা তো আসলে আগে বলা হয়ে গেছে যে শেষমেশ, কিন্তু এইরকম একটি আবহাওয়া, আসলে টান টান উত্তেজনার যেই নির্বাচন ফলাফল, সরকার ঘোষণা, সেটা এবার ইন্ডিয়া জোট দেখিয়ে দিল, বা ভারত অ্যাজ এ হোল, অর্থাৎ ভারতবাসী দেখিয়ে দিল যে কিভাবে একটি নির্বাচনকে, কিভাবে একটি বিরোধী দলকে আরো হারিয়ে দিতে, এবং বিরোধী দলের মধ্যে যে মোমেন্টাম ফেরত আসার যে একটা বিষয়, সেটাও এবারের ফলাফলে অনেকটা নিশ্চিত হয়েছে। আর আমরা অপেক্ষার যেই বর্ণনাটুকু একটু দিতে চাই, এখানে অপেক্ষমান সাংবাদিকরা, হাজার হাজার সাংবাদিক, একেবারে মূল ধারার সাংবাদিকরা আছেন, এর বাইরেও সোশ্যাল মিডিয়া, ইউটিউবার, তারা সবাই সবার জন্য উন্মুক্ত দ্বার। এবং এখানে প্রায় ঘন্টা দুয়েকের অপেক্ষা, এই ঘন্টা দুয়েক অপেক্ষার সময় কি কি হচ্ছে সেটারই একটু একটু ছবি আর একটু একটু বর্ণনা দিচ্ছি। মূল কথা, একটি নির্বাচনের রূপরেখা ঘোষণা, নির্বাচনের টাইম দেওয়া, নির্বাচন অনুষ্ঠিত করা, নির্বাচন হয়ে যাওয়ার পরে গণনা, এবং গণনার পরে একেবারে সরকার গঠনের শেষ। মূল কথা, একটি নির্বাচনের রূপরেখা ঘোষণা, নির্বাচনের টাইম দেওয়া, নির্বাচন অনুষ্ঠিত করা, নির্বাচন হয়ে যাওয়ার পরে গণনা, এবং গণনার পরে একেবারে সরকার গঠনের শেষ সিদ্ধান্ত পর্যন্ত কতটা টান থাকতে পারে। আর অনেকেই যে কথাটি বারবার করে বলছেন যে হেরেও জিতে গেছে, আর জিতেও একটা হাড়ু একটা যে অবস্থা আছে, সেটা তো বিজেপির কার্যালয়ে গিয়ে বোঝা গেছে। যদিও তারা তাদের অ্যাবসলিউট মেজরিটির ব্যাপারে তাদের এনডিএ জোট তারা নিশ্চিত, এবং তারা এগিয়েই আছে, 292 নিয়ে তারা এগিয়েই আছে, তারা সরকার গঠনের ঘোষণাও দিয়েছে। এখন কি আসলে পাশা উল্টে যাবে, নাকি উল্টবে, নাকি আরো কিছুদিন এটা নিয়ে টানাহাতড়া হবে, মিডিয়া সরগরম থাকবে, সেই নাটকটির বোধহয় এই প্রস্তুতি, রিহার্সাল বা কর্মকাণ্ড সবকিছু এখন এখানে হচ্ছে। বাকিটার জন্যে অপেক্ষা, অন্তত আমরা অপেক্ষা করতে থাকবো যে শেষ নাটকের শেষ দৃশ্যটি কি হয়। শেষ দৃশ্য আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব 1 টাকার খবরে। মনীষা, 1 টাকার খবর, দিল্লি।